প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো অটোরিকশাকে যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে রাস্তাঘাটে কি হতে পারে। এমন একটা নিউজ কিন্তু আজকে আমি দেখলাম। সেটা হচ্ছে অটোরিকশা এবং অটোরিকশার চালক দুজনকেই নাকি লাইসেন্স দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে। তাহলে কি হতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রয়েছি সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যে রাস্তা, সেই রাস্তায়। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। চলন বিলের মাঝখান দিয়ে যে রাস্তাটি, সেই রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন দুই পাশে পানি। অনেক সুন্দর একটি রাস্তা, যদিও আগে অনেকটা ভাঙ্গা ছিল, সেই ভাঙ্গাগুলো কিন্তু এখন মেরামত করা হয়েছে এবং অসম্ভব সুন্দর একটি রাস্তা। দুই পাশে গাছপালা ভর্তি, সেই কারণেই কিন্তু অনেক ভালো লাগে। যেটি বলছিলাম, অটোরিকশা চালক এবং অটোরিকশা দুটাকেই নাকি লাইসেন্স দেওয়া হচ্ছে ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে কিন্তু এমনিতেই অটোরিকশা এবং সিএনজি যা আছে এগুলোর জন্য কিন্তু চলাচল করা মুশকিল। তার উপরে যদি এগুলোকে লাইসেন্স দেওয়া হয় তাহলে কি হতে পারে ঢাকা শহরে, সেটা আপনারা একবার চিন্তা করে দেখবেন, আশা করছি। আমি মাঝে মধ্যে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। অনেকে আমাকে অনেক কথা বলেছিলেন যে ভাই, তাহলে অটোরিকশা চালকগুলো কি করবে। আসলে এত পরিমাণে অটোরিকশা আপনি দেখবেন ঢাকার মধ্যে, যেগুলো হাইওয়েতে চলার কথা না সেগুলো কিন্তু হাইওয়েতে চলে, সে কারণে হচ্ছে সমস্যা। যদি তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে অন্য বিষয়। যেমন দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু আলাদা একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু অটোরিকশা, সিএনজি, ভ্যান এই ধরনের গাড়িগুলো চলাচল করে। এটি কিন্তু যেটি বলছিলাম সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যে রাস্তা, সেই রাস্তা। বাম পাশে কিন্তু আলাদা একটা রাস্তা করা রয়েছে। এরকম আলাদা যদি রাস্তা থাকে ভ্যান, অটোরিকশা এগুলোর জন্য, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু ঢাকার মধ্যে দেখতে পাবেন মেন হাইওয়েতে কিন্তু এই ধরনের সিএনজি, অটোরিকশা, ভ্যান এগুলো চলে থাকে, সে কারণে কিন্তু সমস্যা হয়ে থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আমি কিন্তু রয়েছি এই মুহূর্তে কাঁচি কাটার যে বিল, সে বিলের মাঝখানেই বলা যায়। এখান থেকে সামনে কিছুটা গেলেই কিন্তু টোল প্লাজা, সেইখানেই কিন্তু এই মুহূর্তে রয়েছি। কাছাকাছি চলে এসেছি টোল প্লাজার, যদিও এখানে মোটরসাইকেলের টোল দেওয়া লাগে না, আপনারা সবাই জানেন। কাঁচি কাটা যে টোল প্লাজা রয়েছে সেখানে কিন্তু মোটরসাইকেলের কোনো টোল নেই। মোটরসাইকেল সাইড দিয়ে নেমে যে রাস্তাটি রয়েছে সেদিক দিয়ে পার হয়ে চলে যায়। যেটি বলছিলাম, যদি অটোরিকশাকে লাইসেন্স দেওয়া হয় তাহলে কি পরিমাণ বাড়তে পারে অটোরিকশা। এমনিতেই তো পা রাখার জায়গাও নাই অটোরিকশার জন্য ঢাকা শহরে, তার উপরে যদি লাইসেন্স দেওয়া হয় কি হতে পারে সেটি একবার ভেবে দেখবেন। যেটি বলছিলাম বন্ধুরা, আজকের ভিডিওতে আসলে সেটা নিয়েই কথা বলছিলাম, অটোরিকশা নিয়েই। এর আগেও অনেকবার অ্যাক্সিডেন্ট দেখেছি অটোরিকশার। মেন হাইওয়েতে তারা উঠিয়ে দেয়, উল্টা পথে আসে, সেই কারণেই কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। তাদেরকে লাইসেন্স দিলে তারা তো আরো বেপরোয়া হয়ে যাবে, সেটা বোঝাই যাচ্ছে। এমনিতেই তাদেরকে থামানোর কেউ নেই, যদি লাইসেন্স দিয়ে দেয় তাহলে তো আরো বেশি থামানোর কেউ থাকবে না। তো বন্ধুরা, সবাই একটু কমেন্ট করে জানাবেন যে অটো রিকশাকে লাইসেন্স দেওয়া উচিত কিনা। আপনারা কিন্তু সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি জানাতেও ভুলবেন না। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন রয়েছেন অবশ্যই ফলো করে দিবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, বন্ধুরা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আরো একবার।